আমার কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, বলুন তো। খেতে ইচ্ছে করছে? চলে আসুন আমার বাড়িতে। কর্নফ্লাওয়ার তৈরি করব, তার জন্য আমি ভুট্টোগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। কালকে আসছি। রেখেছিলাম ভুট্টোগুলো, পরের দিন এসেছি। এখন পেস্ট করে নেব। জল দিয়ে দেব, জল দিয়ে এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব। এখন আমি মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একটি ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে আমি চেলে নেব। এই ছাঁকনিতে আমি ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যেহেতু এটা মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবেই। ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে চালনিতে ছাঁকা হয়ে গেছে। এখন একটি সাদা সুতির কাপড়ের মধ্যে এটা রেখে দিচ্ছি। এটা পরে আবার চিপে চিপে বের করে নেব। পরে এটাকে আমি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বের করে নেব। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসছি না, আজকে তৈরি করে দেখাবো ভুট্টার কর্নফ্লাওয়ার। অনেকেই জানে, সবাই জানে ভুট্টার কর্নফ্লাওয়ার হয়। কাপড়ে যে রেখেছিলাম সেটা এখন এভাবে চিপে চিপে রসটাকে বের করে নেব। ভুট্টাটা আমি করেছিলাম, কাপড়ে ছেঁকেছিলাম, সেটাই যে এরকম হয়েছে। এটা দিয়ে তো অনেক কিছুই করা যাবে। অনেক সময় আমরা পকোড়া টোকরা বানাই, চপ টপ বানাই, ওর মধ্যে এটা দেওয়া যাবে। এটা শুকিয়ে রাখবো রোদে, শুকিয়ে ফ্রিজে রেখে দেব। কিছুই ফেলানি না, সবই কাজে লাগে। দেখতে থাকুন। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। তো কাপড়টা পেতে রেখেছি গামলায়। এখন এই যে ছেঁকে নেব ভালো করে, যাতে এক বিন্দু দানা দানা না থাকে। এই কাপড়ে ছেঁকে নিলে কি হবে, একদম দানা দানা থাকবে না, মিহি পেস্টের মতন হয়ে যাবে, পাউডার টাইপের হয়ে যাবে। এভাবে ছেঁকে নিতে হবে, তাহলে কি হবে, পুরো মিহি হবে আর কি, পাউডার টাইপের হয়ে যাবে। দানা দানা থাকলে তো ভালো লাগবে না। তাই এভাবে কাপড়ের মধ্যে আমি ঢেলে এভাবে চিপে চিপে রসটাকে বের করে নেব। আরেকটি পাত্রে আমি ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে লেয়ারটা জমেছে, দেখতে পাচ্ছেন? এই যে লেয়ারটা, এই যে পেস্টটা করেছি সেটা দেখুন নিচে কতটা জমে গেছে। এখন আমি একটি থালে নামিয়ে নেব, নামিয়ে এটা রোদে শুকোতে দেব। দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়ে গেছে। এখন এই কর্নফ্লাওয়ারগুলো আমি থালে ভালো করে ছড়িয়ে শুকোতে দেব। পরে আসছি। আমি থালটি এনে রোদে শুকোতে দেব। শুকোতে দিয়েছি, ভালো করে শুকিয়ে গেলে পরে আবার আসছি আমি। এই ভুট্টোগুলো চোকলা যে ছিল সেটাও আমি শুকিয়ে রেখে দেব। এটা অনেক কাজে লাগবে। পকোড়া করলে পরে পকোড়ার সাথে মিক্স করে মেখে নিয়ে বিকেলের টিফিন হয়ে যাবে মুচমুচে। এটাকেও রোদে শুকিয়ে রেখে দেব। মিক্সিং জারে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। দেখুন কত সুন্দর, পুরো মিহি পাউডার হয়ে গেছে। ঘরে তৈরি করা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যে রোদে আমি শুকোতে দিয়েছিলাম সেটা আমার শুকিয়ে গেছে। দেখুন ঠিক এরকম টাইপের হবে, পুরো শুকিয়ে গেছে।
এখন একটি মিক্সিং জারে আমি এটাকে মিহি পেস্ট করে নেব।